রিজার্ভ ব্যাংকের রাজ্যের অ্যাকাউন্ট সিজ করে দিতে বলবো। বকেয়া মামলায় এই ভাষাতে রাজ্য সরকারকে ভৎসনা করলো কলকাতা হাইকোর্ট। 3 বছর ধরে কেন বিএসএনএল এর বিল বকেয়া? ইন্টারনেট বন্ধ হয়ে গেলে কি হবে? রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? আদালতে কড়া প্রশ্নের ফের একবার আদালতের কড়া ভৎসনার মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। রাজ্যের সব আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার অর্থ বরাদ্দ না করায় কলকাতা হাইকোর্ট এবং নিম্ন আদালতের বিভিন্ন প্রকল্পের কাজ থমকে আছে। এমনকি বিএসএনএল এর প্রায় 5.5 কোটি টাকার বেশি বিল মেটানো হয়নি। সোমবার এই সংক্রান্ত মামলায় কার্যত ক্ষোভে ফেটে পড়লেন কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিএসএনএল এর 3 বছরের বিল বাকি, আজ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলে কি হবে? রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্য সচিব, ফিনান্স সেক্রেটারি তারা 1 মাসেও কিছু করতে পারলেন না। রাজ্যের ভূমিকা দেখে আমরা হতবাক। রাজ্যের তরফে জানানো হয় সোমবার সরকারি ছুটি, তারপরই অর্ধেক টাকা মিটিয়ে দেওয়া হবে। তা শুনে বিস্ময় প্রকাশ করে বিচারপতিরা বলেন, আজ সরকারি ছুটি মানে তো ইন্টারনেটের হলিডে নয়। এরপরে বিচারপতিরা জানতে চান রাজ্যের অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে। রাজ্যের আইনজীবীরা জানান রিজার্ভ ব্যাংকে। এরপরেই বিচারপতিরা বলেন, সেটার অ্যাকাউন্ট নাম্বার দিন। রিজার্ভ ব্যাংকে বলছি, লেনদেন বন্ধ করতে আদালতের অনুমতি ছাড়া যেন টাকা ছাড়া না হয়। আদালতের ক্ষোভের মুখে পড়ে 7 দিন সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবীরা। মামলার পরে শুনানি 10ই নভেম্বর। লেনদেন বন্ধ করে দেওয়া হবে, তাই আগামী 29 তারিখ রাজ্যের মুখ্য সচিব এবং ফিনান্স সেক্রেটারি, রেজিস্ট্রি জেনারেল হাইকোর্ট তারা বৈঠকে বসবেন। বৈঠকে বসে তারা কিন্তু এই সমাধান সূত্র বার করবেন। তা না হলে কিন্তু আবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু আদালত জানিয়ে দিয়েছে স্পষ্ট করে।